এটা আমাদের জন্য খুবই সৌভাগ্যের যে আমরা প্রফেশনের মতো একটি সুন্দর জায়গায় জন্মগ্রহণ করেছি। আপনারা জেনে খুশি হবেন যে আমাদের প্রায় লক্ষাধিক শ্রমজীবী কর্মজীবী মানুষ এই ঢাকায় থাকে। রাজধানী ঢাকায় মানুষগুলো একেবারেই বিচ্ছিন্ন বিক্ষিপ্ত ছিল। একটি সময় আমাদের চরফ্যাশন উপজেলা সমিতি হয়েছিল, এটা 89-90 সালের কথা। এরপরে এই সমিতি একসময় ভোলা বিশেষ করে চরফ্যাশনবাসীকে একত্রিত করেছিল, বেশ কিছু প্রোগ্রামও হয়েছিল। দুর্ভাগ্য আমাদের যে এই সমিতিটি সে সময় খুব বেশি দিন কন্টিনিউ করে। আমরা গত বছর পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে উন্মুক্ত কথা বলবার যখন সুযোগ হয়েছে তখন থেকেই চিন্তা করছিলাম যে চরফ্যাশনের বিশেষ করে সকল মানুষকে কিভাবে একটি ছাতা নিচে নিয়ে আসা যায়, সেই চিন্তা থেকে আমরা এক এক করে সবার সাথে যোগাযোগ করি ঢাকায় যারা আছেন এবং চমৎকার একটি রেসপন্স পাই। আমরা এই যোগাযোগের সবশেষ মাত্রাটি ছিল 3রা ডিসেম্বর 2024 এবং সেদিন বাংলাদেশ সুপ্রিম কোর্টের প্ল্যাটিনাম চত্বরে আমরা একত্রিত হই। সবাই উন্মুক্ত আলোচনা ছিল, সেটি অনেকটা এজিএম এর মধ্যে সবাই কথা বলেছে এবং সেদিন একটি সাংগঠনিক কমিটি গঠন করার মাধ্যমে চরফ্যাশন উপজেলা সমিতি ঢাকা যাত্রা শুরু করে। আজকে সেই ডিসেম্বর মাস, বিজয়ের মাস, আমাদের এই সমিতির 1 বছর পূর্ণ হয়েছে। আমরা ইতিমধ্যেই সমিতির মাধ্যমে অনেকগুলো কাজ করেছি সমাজসেবামূলক, যেগুলো আপনারা জানেন। এর পাশাপাশি আমরা সাংগঠনিকভাবে নিজেদেরকে সুদৃঢ় অবস্থানে নেওয়ার জন্য আমরা আমাদের গঠনতন্ত্র প্রণয়ন করেছি। দীর্ঘ পরিক্রমা আমরা একটি চমৎকার গঠনতন্ত্র প্রণয়ন করেছি এবং সেই গঠনতন্ত্রের আলোকেই নতুন নির্বাচনের নতুন সাংগঠনিক কমিটির প্রয়োজনীয়তা অনুভব করেছে সমিতি এবং সেই আলোকেই আমরা সিদ্ধান্ত নিয়েছি। আমরা একটি চমৎকার ইলেকশন কমিশন গঠন করেছি। আমরা আজকে যেখানে দাঁড়িয়ে কথা বলছি এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের মাননীয় ডিন প্রফেসর ডক্টর আব্দুল সালাম স্যারের নেতৃত্বে আমরা একটি ইলেকশন কমিশন করেছি। সেই ইলেকশন কমিশনের নেতৃত্বে আজকে আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি ইলেকশনের একটি পর্বে আমরা অতিক্রম করছি। তো আজকে ইলেকশন যেখানে হচ্ছে 51টি পদে, ইতিমধ্যেই আমাদের চূড়ান্ত ভোটার তালিকা প্রকাশিত হয়েছে, যেখানে 99 জন সদস্য আজীবন সদস্য হয়েছে, পৃষ্ঠপোষক সদস্য সহ, যারা এই ভোটের 19 তারিখে যে ভোটটি হবে সেই ভোটের ভোটার এবং এরা একই সাথে প্রার্থীও। তা আজকে যে দিনটি ছিল আরও একটি দিন বাকি আছে নমিনেশন পেপার সাবমিট করার। আমরা আশা করছি ইতিমধ্যেই যে ফর্মগুলো যারা নিয়েছেন তারা সব মিলে কালকে যারা ফর্ম নেবেন এগুলো জমা হলে আমরা আশা করছি 51-র অধিক প্রার্থী আমরা পাবো। একটি তুমুল প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ একটি ইনক্লুসিভ পার্টিসিপেটরি ইলেকশন আমাদের হবে, যেই ইলেকশনের মাধ্যমে আমরা দুটো জিনিস গোটা জাতির সামনে প্রদর্শন করতে চাই। আমরা চরফ্যাশনবাসী শিক্ষায় দীক্ষায় যে কতটা উন্নত এবং ইতিমধ্যে আমাদের অবস্থানটা যে সারা দেশের মধ্যে একটি গৌরবান্বিত উপজেলা চরফ্যাশন, আমরা সেটি সারা দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে আমরা এই নির্বাচনের মাধ্যমে সেটি পরিচয় তুলে ধরতে চাই। দ্বিতীয় হচ্ছে গোটা জাতির যে আকাঙ্ক্ষা, 1971 সালের যুদ্ধের মাধ্যমে যে দেশটির জন্ম হয়েছিল, যে দেশটির প্রতিটি নাগরিক গণতন্ত্রের জন্য যে কষ্ট করেছেন, গণতন্ত্রের যে আকাঙ্ক্ষা, যেটি মাঝপথে একটি হোঁচট খাওয়ার পরে 24-এর এই আন্দোলনের মাধ্যমে আবারও যে গণতন্ত্র প্রতিষ্ঠার যে আকাঙ্ক্ষা আমাদের চরফ্যাশনবাসীর এই নির্বাচনের মাধ্যমে সে গণতান্ত্রিকভাবে একটি কমিটি হওয়ার মাধ্যমে আমরা আরও একটি নিউজ সারা দেশবাসীকে দিতে চাই যে চরফ্যাশনবাসী শুধু উন্নত না, শিক্ষিত না, এর পাশাপাশি তারা কতটা গণতান্ত্রিক, কতটা সহনশীল, কতটা অন্যের প্রতি শ্রদ্ধাশীল। আমরা আশা করছি 19 তারিখ ইলেকশনের মাধ্যমে একটি চমৎকার কমিটি উপস্থাপনের মাধ্যমে আমরা গোটা দেশবাসীর কাছে সেটাও ইনশাআল্লাহ আমরা প্রদর্শন করতে পারব। আমরা আশা করছি আজকে এখানে যে যারা উপস্থিত আছেন সমিতির সকল সদস্যকে ইলেকশনের কোনো না কোনো পর্যায়ে নিজের ভূমিকা রেখে আশা করছি যে ইলেকশনটাকে একটি গ্রহণযোগ্য এবং সুন্দর ইলেকশন হিসাবে গড়ে তুলবে, যাতে করে আমরা যেটা বলছি যে চরফ্যাশনবাসী ধ্যানে জ্ঞানে মননে যে কতটা উন্নত হয়েছে এই সুস্থ একটি নির্বাচনের মাধ্যমে, সুস্থ একটি ফলাফল ঘোষণার মাধ্যমে, একটি ভালো কমিটি উপস্থাপনের মাধ্যমে আমরা গোটা দেশবাসীকে চরফ্যাশনবাসীকে সেভাবে উপস্থাপন করবো ইনশাআল্লাহ। আমরা অত্যন্ত আনন্দিত যে আজকে আমরা
চরফ্যাশন উপজেলার নির্বাচন উপলক্ষে আমরা সকল প্রার্থী যারা গ্রহণ করতে চাচ্ছি বা ইলেকশন করতে চাচ্ছি সকলে একত্রিত হয়ে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সকলে আমরা মনোনয়ন ফর্ম ক্রয় করলাম এবং সেটা আমরা ফিল আপ করে আগামীকাল সময় আছে আজকে এবং আগামীকাল আমরা অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা এটা জমা দেব এবং আমাদের 19 তারিখের নির্বাচনে আমরা সুন্দর সৌহার্দ্যপূর্ণ ভ্রাতৃত্বপূর্ণ পরিবেশে আমরা ইলেকশনে অংশগ্রহণ করে সুন্দর একটা কমিটি আমাদের চরফ্যাশনবাসীকে উপহার দেব। যারা শুরু করেছেন, যাদের অক্লান্ত পরিশ্রম, শ্রম এবং মেধা দিয়ে আজকে হচ্ছে আমরা এসেছি, তাদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি। সাথে সাথে আমাদের আগামী পথ চলার জন্য স্মার্ট করার জন্য সবকিছু করার জন্য সকলের সহযোগিতা চাচ্ছি। আমাদের গুরুত্বপূর্ণ সংগঠন নিয়ে আমরা সবাই মিলে এগিয়ে নিয়ে যাব, সেই কামনা করতেছি। 19 তারিখে সবাই থাকবেন, সবাই ভালোভাবে সৌন্দর্যপূর্ণভাবে এবং নিজেদের ভিতরে মিলেমিশে আরো আমরা সামনের দিকে এগিয়ে যাবো। চরফ্যাশনের বাসীদেরকে ঢাকাতে যারা আমরা তাদেরকে অন্যরা রোল মডেল হিসাবে দেখি। উপজেলা চরফ্যাশন উপজেলা সমিতিকে সবাইকে একত্রিত করার জন্য চরফ্যাশন উপজেলা সমিতিতে অনেক নারী আপনারা একত্রিত হয়ে চরফ্যাশন উপজেলার নারী অগ্রাধিকার ইয়ে করতে পারেন। তাই সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি, নারীরা আপনারা এই সমিতিতে এগিয়ে আসেন। আমরা যারা সবাই একত্রিত হয়ে এই চরফ্যাশন উপজেলার নারী উন্নয়নের কাজে অংশগ্রহণ করতে পারি। চরফ্যাশন উপজেলা সমিতির আগামী 19 ডিসেম্বর নির্বাচন উপলক্ষে আমরা আজকে সবাই এখানে সমবেত হয়েছি। এখানে আমরা আনন্দঘন পরিবেশে সবাই নির্বাচন করবো। আমাদের পাশাপাশি ভোলা জেলার অন্যান্য উপজেলা সমিতি কর্মকর্তা বৃন্দ এবং উৎসাহী যত ঢাকাবাসী আছেন আপনাদের সবাইকে আসার জন্য। উপজেলা ঢাকার যারা মেম্বার আছে এবং আমাদের আগামী 19 ডিসেম্বর আর কি আমাদের নির্বাচন। এই নির্বাচনে সবাই একটা সুন্দর পরিবেশ উপহার দেবে সবার যে উচ্ছ্বাস, সবার যে একটা আনন্দঘন পরিবেশ এবং সবাই যে এখানে একত্রিত হয়েছে এই জন্য সবাই আমি কথা জানাচ্ছি। আগের কমিটিতে সভাপতি ছিলাম, ভবিষ্যতে আমি একটা নেতৃত্ব দেখাতে চাই, সেই হিসেবে আমি সকলের সহযোগিতা চাচ্ছি এবং সবাই সহযোগিতা চাচ্ছি এবং সবাই 19 তারিখে আমাদের যে ইঞ্জিনিয়ার আমাদের ভোট গ্রহণ হবে, সময় মতো সবাই চলে আসবো এবং সুন্দর একটা কমিটি উপহার দিব সবাইকে।